মনে করুন আর আধ ঘন্টা পর আপনার কোর্স ফাইনাল পরীক্ষা, কিন্তু আপনি কিছুই পারেন না। তার উপর আপনার কোর্স টিচার মারাত্মক রকমের হার কিপটে, মার্ক দিতেই চান না। তার সাথে তার আরেকটি সুনাম আছে, তিনি প্রশ্ন খুব হার্ড করেন। নিরুপায় হয়ে আসতে পারে এমন কিছু প্রশ্ন আপনি ফোনে পিডিএফ করে নিলেন, কিন্তু হলে ফোন নিয়ে প্রবেশ নিষেধ। যদি ধরতে পারে সাথে সাথে বহিষ্কার, তার সাথে 1 বছরের ড্রপ। এমত অবস্থায় আপনি পরীক্ষার হলে প্রবেশ করলেন, বসেছেন, আলতো করে পকেট থেকে ফোনটি বের করলেন, লিখতে শুরু করলেন। শীতাতাপ নিয়ন্ত্রিত রুম, কিন্তু আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে প্রেশানি কাজ করছে, মনে প্রচুর অশান্তি, খুব অস্থিরতা কাজ করছে, আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। একবার ভেবেছেন দুনিয়ার মানুষের নিয়ম ভাঙার কারণে আপনার মনে এত পরিমাণে অশান্তি, শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে থাকার পরেও আপনি ঘামছেন? একবার ভেবে দেখেছেন যে মহান সত্তা আপনাকে সৃষ্টি করেছেন, দৈনন্দিন কতবার আপনি তার নিয়ম অমান্য করেন, কতবার তার আদেশ নিষেধ অমান্য করেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তারা ধনকুব বনে গেছে। আপনি খোঁজ নিলে বহুত দেখতে পাবেন বড় বড় অট্টালিকার মালিক, রাতে বিছানায় পিঠ এলিয়ে ঘুমাতে পারেন না, ঘুম আসছে না চোখে। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, ঘুমাতে পারছেন না, সারা রাত পায়চারি করছেন, সিগারেট টানছেন আর পায়চারি করছেন। জানলা দিয়ে বাহিরে তাকিয়ে দেখছেন তার বাসার দারোয়ান ভাঙা টুলে বসে লাঠিতে হেলান দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। এটাই বাস্তব। মানুষ এই অবৈধ উপার্জন যে জিনিসটার তাড়নায় করে, সেটা হচ্ছে হের্স। আপনাকে হের্স দূর করতে হবে। মুহলিকাত সম্পর্কে আপনাকে জানতে হবে, মুনজিয়াত সম্পর্কে জানতে হবে। যখন আপনি জানবেন, আমল করবেন, তখন দেখবেন পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আপনি। সুখ এর ভিতরেই রয়েছে। আসসালামু আলাইকুম।